আল্লাহকে দেখে ভয় করে না, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যাদের দিলে আল্লাহর ভয় নাই, তাদেরকে কিতাব লেখক লিখেছেন যে তারা হচ্ছে শয়তান। তারা হচ্ছে শয়তান, কারণ তারা আল্লাহর কথা মানে না, আল্লাহর কুরআনকে মানে না, নবীর হাদিসকে মানে না। তারা শয়তানের পিছনে চলে, শয়তান যে রাস্তায় চলে সে রাস্তায় চলে, তারা হচ্ছে শয়তান। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এবার আপনারা ভাবুন, আমরা ভাবি যে আমরা কোন রাস্তায় চলি, আল্লাহ বলা রাস্তায় চলি না শয়তানের বলা রাস্তায় চলি? আমরা রহমানের রাস্তায় চলি না শয়তানের রাস্তায় চলি? বেরাদার মিল্লাত ইসলামিয়া, তো আমাদের জীবনে বেশিরভাগ শয়তানের রাস্তাতে চলা পাওয়া যাবে। বেরাদার, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, নিজেকে আল্লাহর নিকটে নিয়ে আসার চেষ্টা করুন, নিজেকে আল্লাহর ভাব পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করুন। কারণ মনে রাখবেন, কোনো কাজ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না, যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি পরিশ্রম না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি মেহনত না করবেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আপনাদেরকে বলি, আপনারা আল্লাহকে দেখে ভয় করুন, খাস করে পুরো গুনাহগুলোকে ছেড়ে দেন। আমি দেখতে পাই আপনাদের গ্রামে প্রায় 3 মাস পেরিয়ে গেল আমার রাস্তায় দিয়ে যখন আসা যাওয়া করি, অনেক যুবককে দেখতে পাই তারা জুয়া খেলছে। তারা কি জানে না জুয়া খেলা হারাম? বেরাদার মিল্লাত ইসলামিয়া, সে হাতখানা তার সুয়ারের রক্ত চাইতো খারাপ। যে হাতে কেউ গুনাহ করে, মানে খারাপ কাজ করে, জুয়া খেলে, তার হাত কি সুয়ারের বুঝেন তো, সুয়ারের রক্ত চাইতো খারাপ তার হাত। মনে রাখেন, আমরা বলি না, অনেক বড় বড় কথা লেখা আছে, কিন্তু আমরা বলি না। শুধু আপনাদেরকে আমরা ভালোভাবে বুঝাবার চেষ্টা করি। যখন দেখতে পাওয়া যায় যে ভালোভাবে বুঝে না, তখন বলতে আমরা বাধ্য হই। আল্লাহকে দেখে ভয় করার চেষ্টা করুন। এই তো আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য মসজিদে আসি। একদিনও মসজিদে এসে কান্না করেছেন? একদিনও কান্না করেছেন? বাচ্চাকে একটু হাসছেন, একটু বন্ধ করে। একদিনও ভেবেছেন যে কার ঘর, কার দরবারে দাঁড়াচ্ছিয়েছেন, কার দরবারে এসে আমরা নামাজ পড়ছি? ভাবেননি। শুনেন, হযরত ইমামে হুসাইন, যিনি কারবালার ময়দানে শহীদ হয়েছে, ওনার ছেলে হযরতে যায়নুল আবেদিন একদিন নামাজের জন্য ওযু বানালেন। আর যখনই ওযু বানালেন, তখন সবাই দেখতেছে যে হযরতে যায়নুল আবেদিন থর 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 করে কাঁপছে, থর থর করে কাঁপছে। সবাই জিজ্ঞেস করলেন, ওগো হুজুর যায়নুল আবেদিন, আপনি থর থর করে কাঁপছেন কেন? তো হযরতে যায়নুল আবেদিন বলেছিলেন, তোমরা জানো না আমি কার দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হলাম, আমি কার দরবারে দাঁড়াবার জন্য প্রস্তুত হলাম, আমি কার দরবারে দাঁড়াবার জন্য ওযু বানালাম? আমি সে বাদশাদের বাদশা আল্লাহর দরবারে দাঁড়াবার জন্য রাজি হলাম, প্রস্তুত হলাম। সেই আল্লাহর দরবারে আমি কি মুখে দাঁড়াবো, সেই জন্য আমি কাঁপছি। একদিনও মনে করেছেন যে আমি কোন ঘরে আসছি, কার দরবারে আসছি? বেরাদার মিল্লাত ইসলামিয়া, একদিনও মনে করি না আমাদের বড় বড় গুনাহ হয়ে যাচ্ছে, একদিনও আমরা মনে করি না যে আমাদের গুনাহ হলো। বেরাদার, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, গুনাহ থেকে দূরে সরুন, নেকি কাজ বেশি বেশি করার চেষ্টা করুন, আর নিজের পরিবারকে পরিবর্তন করুন।